গুগলে কিছু অপশন আছে, আসলে এগুলো যদি আমরা ফলো করি বা ওদের রিকমান্ডেড যে অপশনগুলো থাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু ওরা আমাদের কাছ থেকে খরচ, মানে আমাদের আমাদের অ্যাড এর খরচ বেড়ে যায়, আমাদের কাছ থেকে টাকা বেশি নিয়ে যায়। সো এগুলো আমরা কখনোই করবো না। যেমন হচ্ছে যে নেটওয়ার্কটা অপশন আছে, যেমন আমরা যখন হচ্ছে নেটওয়ার্কে আসলাম, আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অল নেটওয়ার্ক রিকমান্ডেড, সো ইনক্লুড গুগল সার্চ পার্টনার। সো যতগুলা গুগলের সার্চ পার্টনার আছে সবগুলোর কাছে এটা শুরু করবে আপডেটেড ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। সো অ্যাডস ক্যান অ্যাপিয়ার অন রিলেভেন্ট সাইটস, ভিডিওস, কাবজাব, অনেক অনেক কিছু আছে। সো গুগল তাদের যেই আলাদা যে নেটওয়ার্ক গুলো আছে, যে পার্টনার গুলো আছে, তাদের কাছে আমাদের এই অ্যাডটা দেখাবে। এটা আপনার হচ্ছে অলওয়েজ নো দিবেন, চুজ নেটওয়ার্ক। আপনারা এটা কখনোই করবেন না হাই পারফরমেন্স ইকুয়াল টু সার্চ আর ওই ফুল ইনক্রিমেন্টাল। সো এগুলো আপনি করবেন না। এগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে কিন্তু ওদের তো মানে সাইডের অভাব নাই, ওদের অনেকগুলা নেটওয়ার্ক আছে, অনেকগুলা সাইড আছে। সো সেখানে হচ্ছে আপনার একটা দেখাবে। যদি হচ্ছে আপনি প্রপার একটা টার্গেট করতে না পারেন, তখন কিন্তু তারা আপনার কাছ থেকে ঠিকই ওরা দেখাবে, ওরা আসলে আপনার একটা দেখাবে, মানে মানুষকে দেখবে, বাট এক্স্যাক্টলি যাদেরকে দেখানো দরকার আপনি তাদেরকে তাদেরকে দেখাইতে পারবেন না আর কি। ওরা র্যান্ডমলি একটা ব্রড একটা অডিয়েন্সকে দেখাই দিবে। এখন এটা করার জন্য, এটার জন্য আপনারা অবশ্যই এই নেটওয়ার্ক গুলো তুলে দিবেন, এগুলোতে কখনোই দেখাবেন না, ঠিক আছে? এখানে বলে দিবেন না, আমরা হচ্ছে এগুলোতে দেখাবো না, আমরা হচ্ছে আমাদের যে সাইট গুলো আছে আমরা গুগলের মধ্যে সার্চিং মধ্যে দেখাবো। আমরা এই নেটওয়ার্ক নেটওয়ার্ক যেগুলো আছে গুগল সার্চ নেটওয়ার্ক, এগুলোতে আমরা দেখাবো না। যখন হচ্ছে আমরা এগুলো দেখাতে যাব তখন হচ্ছে আমাদের খরচটা অনেক বেড়ে যাবে। আর এগুলোতে কারা দেখায়, মনে করেন যারা বর্তমানে অলরেডি অনেক বড় বড় কোম্পানি, যে তাদের অ্যাড গুলো মানুষ দেখলেই হলো, গুগল হইতে পারে, ইউটিউব হইতে পারে, জিমেল হইতে পারে, ডিসকভার হইতে পারে, এনি জায়গায় এনি ডিসপ্লে, মানে যে কোনো জায়গায় হইতে পারে। তো যখন হচ্ছে যে একটা বড় কোম্পানি তাদের একটা সব জায়গায় মানুষ শুধু দেখাইতেই চায়, সাপোজ যেমন যেমন অ্যামাজন, অ্যামাজন যদি বলি, বা বাংলাদেশের মধ্যে মনে করেন যে দারাজ বা বা ফুড পান্ডা, তাদের মেইন ফোকাস কে যে কাস্টমারকে বারবার অ্যাড দেখাবে, ওদেরকে স্মরণ করাবে, এতটুকুই। ঠিক আছে, কারণ ওদের অনেক বড় অনেক কাস্টমার আছে, ওদের ওরা অনেক বড় প্রতিষ্ঠান বর্তমান সময়টাতে। সো তাদের মানে অ্যাড করলে সমস্যা নাই, অ্যাড দিলে সমস্যা নাই। বাট আপনি যখন একটা ছোট কোম্পানি হয়ে এগুলো চুজ করে আপনি ক্যাম্পেইন করবেন, তখন কিন্তু আপনি আসলে এই ক্যাম্পেইনটা ঠিকঠাক মতো সেট আপ করতে পারবেন না। আপনার ক্যাম্পেইনটা এখানে জামাল মানে আপনি অনেক খরচ হয়ে যাবে এই ক্যাম্পেইনটার জন্য। সো আপনার খরচ মিনিমাইজ করার জন্য অবশ্যই আপনি এগুলো বাদ দিতে হবে। গুগলে যে নেটওয়ার্ক গুলো আছে এগুলো বাদ দিতেই হবে। এখন আসছে হচ্ছে লোকেশন। আমরা চাইলে এখান থেকে আমার লোকেশন সেট আপ করে দিতে পারি, অল কান্ট্রিজ আমরা দিতে পারি। চাইলে আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি যেমন বাংলাদেশ, আমরা আমাদের এখানে আসছে বাংলা দিতে পারি, বা এন্টার লোকেশন দিতে পারি। আমরা যে কোনো একটা লোকেশন যদি আমরা দেই, ইউএসএ দিলাম, ইউনাইটেড স্টেট আমরা এখান থেকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেট। আমরা চাইলে মাল্টিপল কান্ট্রি একসাথে আমরা অ্যাড করতে পারি, যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, আমরা হচ্ছে দুইটাতেই আমরা সিলেক্ট করলাম। এখন মোটামুটি আমরা দুটা সিলেক্ট করতে পারলাম। এখানে একটা বিষয় আছে, যদি হচ্ছে আমি এটা কাটি তাহলে দেখতে পারবো, আমি এটাও কাটি, আমি আবার সিলেক্ট করি যে ইউএস। দেখেন এখানে দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, লোকেশন অপশন আছে এখানে আছে। আচ্ছা, এখন আমি ইউএসএ সিলেক্ট করলাম, ইউএসএ সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে একটা অপশন দেখতে পাইতে, যেমন হচ্ছে যে Gen P presence or interest people in regularly in or who have shown interest in your targeted location is recommended by default ভাবে আপনার এটা থাকবে। যেমন আমি যদি দেখি যে টি শার্ট ইউএসএ লেখার পরে আমি হচ্ছে ইউএসএ এর বাউন্স থেকে দেখতেছি, কেন দেখতে পাইতেছি? আমি একটা ইউএসএ এর কিওয়ার্ড ইউজ করছি, আমি উইদাউট ভিপিএন ছাড়া এই অ্যাড গুলো দেখতে পাইতেছি। মূলত হচ্ছে যে এই কোম্পানিগুলো তারা অ্যাড চালু করছে ইউএস এর মধ্যে, কিন্তু আমি হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাড গুলো দেখতেছি উইদাউট এনি ভিপিএন। ঠিক আছে, ভিপিএন ছাড়া দেখতে পাইতেছি। কেন দেখতে পাইতেছি? এটা মূলত কারণ হলো যে এই যে এটার কারণে ওরা বলতেছে যে যে কোনো ইন্টারেস্ট বা ওখানে আছে তারাই আমাদের একটা দেখতে পারবে। এখন এই অ্যাডটা দেখার জন্য আমার ইন্টারেস্টটা থাকলেই হলো। এখন আমার প্রেজেন্ট প্লেস বর্তমানে ইউএসএ থাকা লাগবে না, এই কারণে আমি অ্যাডটা দেখতে পাইতেছি। বাই ডিফল্ট ভাবে এটা থাকে গুগলের কাছে। আর যখন হচ্ছে না, আমি বলে দিব পিপুল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন। সো যখন হচ্ছে আমি এটা বলে দিব তখন হচ্ছে আমি ভুল করেও এই অ্যাড গুলো দেখতে পারবো না। এখন এই কোম্পানি মনে করেন যে যদি হচ্ছে যে এই কোম্পানি এই যে ইউএস ব্ল্যাঙ্কস ডট নেট,
এই কোম্পানি যদি হচ্ছে যে ওরা এভাবে অপশন দেয় যে একটা দিল, দেওয়ার পর বললো যে মানে পিপুল ইন অর যারা যারা হচ্ছে টার্গেট লোকেশন আছে তারা মূলত দেখতে পারবে, ইন্টারেস্টেড না, তখন কিন্তু আমি এই অ্যাডটা দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ তখন আর তারা কিন্তু ইন্টারেস্ট কান্ট্রিটা ইন্টারেস্ট অপশন, যেমন ইন্টারেস্ট প্রেজেন্স অর ইন্টারেস্ট, সো এই প্রেজেন্স অর ইন্টারেস্টটা সিলেক্ট করে নেই। আর হচ্ছে প্রেজেন্স মানে হচ্ছে যে এখন বর্তমানে ওখানে আছে, ওই লোকেশনে আসি, তখনই কিন্তু এটা দেখাবে। সো যখন হচ্ছে ওরা এটা দিয়ে দেখাবে তখন হচ্ছে আর আমি বাংলাদেশ থেকে ইউএসএ কিউআর ধরলেও আমি এই অ্যাডগুলো দেখতে পারবো না। এখন আমি ইউকে দেই, আবার ইউকে দেওয়ার পরে আমি এখান থেকে একটা অপশন দেখাতে চাই, যেমন হচ্ছে এক্সক্লুড, আমরা বাদ দিতে পারি। ইউএস এর মধ্যে আমরা চাইলে এটা বাদ দিতে পারি, এক্সক্লুড লোকেশন, সরি আমরা ইউএস তো দিলাম, তো আমরা ইউএস থেকে ক্যালিফোর্নিয়া দেই, ক্যালিফোর্নিয়া। যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট আমি এক্সক্লুড করলাম, আমার একটা ইউএসএ ইউএসএ তে দেখাবে, কিন্তু ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে দেখাবে না। ফুল ইউএসএ তে দেখাবে, বাট আমার একটা এই ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে দেখাবে না। তো এভাবে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট একটা এরিয়া আমরা বাদ দিতে পারি আমাদের এটা বড় একটা এরিয়া থেকে। তারপর চাইলে আমরা চাইলে একটা ছোট একটা নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে পারি, যেমন আমরা নিউ ইয়র্ক দেই, আমরা একটা একটা স্টেট আমরা দেই, নিউ ইয়র্ক। যখন হচ্ছে আমরা নিউ ইয়র্ক দিলাম তখন হচ্ছে আমরা এটা টার্গেট করলাম। এখন দেখেন ইউএস এর মধ্যে একটা দেখাবে এবং নিউ ইয়র্কের মধ্যে একটা দেখাবে। আর যদি আমি এখন, যদি হচ্ছে ইউএসটা হচ্ছে একটা নিউ ইয়র্কের অন্তর্ভুক্ত, এখন আমি ইউএসটা কেটে দিলাম, আমার একটা এখন অনলি ইউএস এর নিউ ইয়র্কে দেখাবে, সম্পূর্ণ ইউএস এ দেখাবে না, আর ক্যালিফোর্নিয়াতে দেখাবে না। এভাবে হচ্ছে আমরা একটা প্লেস ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারি। তো হচ্ছে অ্যাডভান্স সার্চ যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো, সাপোজ এখান থেকে আমরা রেডিয়াসের মাধ্যমে একটা এরিয়া সিলেক্ট করতে পারি, যেমন হচ্ছে আমরা এটাতে যাই, আমরা রেডিয়াস দিলাম, আমরা ক্যালিফোর্নিয়া দেই, ক্যালিফোর্নিয়া ইউএসএ দিলাম, ক্যালিফোর্নিয়া ইউএসএ দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি এখান থেকে এটা কেটে দিই। এখন যখন হচ্ছে আমি এই লোকেশনটা দিলাম ক্যালিফোর্নিয়া, এই আমি ক্যালিফোর্নিয়া প্লেসটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে 20 মাইল। সো 20 মাইল যতটুকু এরিয়া আছে ততটুকু হচ্ছে ওরা আমাদের এই একটা দেখাবে। এখন যদি আমি এটা বলি যে না এটা 20 মাইল না, এটা সম্পূর্ণ 50 মাইল করে দেখাও, ওরা 50 মাইল দেখাবে আমাদের এই একটা। এই যে এই একটা এখন বেড়ে গেছে, আমি হচ্ছে 20 কিলোমিটার আমি কেটে দেই, এই যে ছোট 20 কিলোমিটার, এই যখন হচ্ছে আমি বাড়াই দিলাম, আমি আবার 50 50 মাইল দিলাম, 50 মাইল দেওয়ার পরে এই আমার একটা কিন্তু আবার ওরা এই 50 মাইল পর্যন্ত কিন্তু ওরা এই একটা শু করাবে। সো এভাবে হচ্ছে আমরা একটা রেডিয়াস থেকে বা একটা লোকেশন নাম দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এবং কি আমরা এক্সক্লুড করতে পারি, ইনক্লুড করতে পারি। আচ্ছা, আমি সেভ দিয়ে দিলাম। আর অবশ্যই হচ্ছে আমরা এখান থেকে অপশন, আমরা এখান থেকে অবশ্যই আমরা প্রেজেন্স সিলেক্ট করব, ঠিক আছে, ইন্টারেস্ট সিলেক্ট করবো না, কারণ এখন দেখা গেছে যে অনেকে ওই প্লেসে থাকে না, ওরা কিন্তু এগুলো লিখে সার্চ করে দেখে আইডিয়া নেয়। সো তখন কিন্তু আপনি ওরা যখন হচ্ছে ক্লিক করে আপনার এটা ঢুকবে তখন কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। তো আসলে ল্যাঙ্গুয়েজ, এখন আমরা আসলে বাই ডিফল্ট ভাবে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ আমাদের কম্পিউটারের মধ্যে। তবে যখন হচ্ছে আমরা কোনো একটা মানে ইউরোপ কান্ট্রি বা আরব কান্ট্রির জন্য আমরা অ্যাড দিই তখন কিন্তু আমাদেরকে দিতে হয় আরাবিক, বা হচ্ছে জার্মানির জন্য দিলে জার্মানি, ইংলিশ কান্ট্রির জন্য দিলে আর সুবিধার ওরা আর মানে কাবজাত নাই, ওরা তো অলরেডি ইয়ে আছে, মানে ইংলিশ আছে, ঠিক আছে। তারপরে যেমন জার্মানি, ডাচ, জার্মান ভাষা। ওকে, আমরা হচ্ছে এভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, তবে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট কখন, যখন হচ্ছে আমরা একটা মানে ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা সিলেক্ট করি, কারণ তখন হচ্ছে দেখা গেছে যে অনেকেই মানে অনেকের ভাষা অনেকের ইয়েতে কম্পিউটারের মধ্যেই
মানে ওদের কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সেট আপ থাকে। যখন হচ্ছে ওদের কান্ট্রি সেট আপ, ওদের সাপোজ আমার এই কম্পিউটারের মধ্যে এই যে আমার ম্যাকবুকে হচ্ছে ইংলিশ সেট আপ, এখন আমার ইংলিশ আসবে, সমস্যা নাই। বাট বাংলা তো আমরা সেট আপ করি না, মূলত বাংলা চালাই না। বাংলাদেশের মানুষ মূলত হচ্ছে ইংলিশে চালায় বেশি, বাংলা খুব কম থাকে। কিন্তু যারা হচ্ছে ইউরোপিয়ান বা চায়না বা জাপানি, কোরিয়ান, তারা কিন্তু ইংলিশ দেখতেই পারে না, ঠিক আছে। ওরা অনেকে আছে আসলে ইংলিশটা পছন্দই করে না। ওরা নিজেদের দেশের ভাষাকে অনেক সম্মান করে, অনেক মূল্য দেয়। সেক্ষেত্রে ওরা নিজেদের ভাষার ল্যাঙ্গুয়েজটাই সেট আপ করে রাখে ওদের কম্পিউটারের মধ্যে। আর আমাদের মতো যে যেগুলো ডেভেলপিং কান্ট্রি, আমরা হচ্ছে সব সময় ইংলিশ শব্দটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর আমাদের এটা প্রয়োজন হয়েও থাকে। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কি লোকেশন এবং ল্যাঙ্গুয়েজের বিষয়বস্তু।